মেলা 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 জয় পৌষ সংক্রান্তির মেলা। আমরা মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি হওয়ার কারণে আমরা কিন্তু মানে এক বেলা দুই বেলা বা একদিন দুই দিন তিন দিনের ফাতর মাঝে মাছ না থাকে তাইলে কিন্তু আর হইতো নাই, মাছ লাগবই। জয় আজকেও আমরা আইছি মাছের মেলাত। মাছের মেলাতে আমরা আইছি, আমরা তো শেরপুর আইছি, মেলা তো ইনো নাই, এই মেলা তো ইনো নাই মেলা। দৌড়ে এইতে এইতে আসলে আমি গ্রামে গেছি কি যে আমরা শেরপুর মাছের মেলা যে নয় ও মেলা তখন আইছে। আপনারা দেখেন প্রচুর মানুষ, প্রচুর লোক সমাগম হয়েছে এবং সারা সিলেট বিভাগের মাঝে শুরুতেই যে কথা হয়েছে যে সবচেয়ে বড় মাছের মেলা হয় এই শেরপুর। এবং আজকালকুর নাই, আপনারা জানেন কয়েকশো বছর হয়ে গেছে এই মাছের মেলাটার। যদিও মাছের মেলাটা প্রথম শুরু হয়েছিল নদীর পাড়ও একবারে, মনোমুখ শুরু হয়েছিল, মনোমুখ থেকে আস্তে আস্তে হরতে 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 এটা শেরপুর নদীর খান্দাত আসছিল। ওখানে ইনো সমস্যা হওয়ার কারণে ইনো আজকে কয়েক বছর ধরে হয়। তবে হ্যাঁ, মেলার যে ভাব গাম্ভীর্য কিন্তু আগর লাখা নেই। এবং আশ্চর্যের ব্যাপার, যদিও সনাতন ধর্মাবলম্বীর লাগি এই উৎসবটা, এই সংক্রান্তির মাছের মেলাটা, কিন্তু বিশ্বাস করেন ইনো মাছ কিনার যারা আইছে তার মোটামুটি আমি কইতাম 50% হই অন্য কোনো সম্প্রদায়ের, মানে এরা সনাতন ধর্মাবলম্বী নাই। আর দেখা এটা যে উৎসবটা সার্বজনীন, কিন্তু দেখুন প্রায় হিজাব পরা, বুরকা পরা বাচ্চা, মেয়ে, মহিলা সবাই আইছে। কি তার লাগে এটা সার্বজনীন একটা উৎসব। এটার মানে সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা রয়েছে না, এটা সার্বজনীন মেলা হয়ে গেছে। কি স্মরণ কথা না পারাইয়া আজকে এই মাছের মেলা দেখবো আমরা। অনুরোধ শুধু একটাই যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লগে থাকবা। আর প্লিজ আপনারা অনেক মানুষে আমরা চ্যানেল এই বিডি ভিলেজ দেখরা কিন্তু সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করুন। জানো সাবস্ক্রাইব করলে আমরা যে কষ্ট এই রইদে ফুরিয়া মেঘে ভিজিয়া যে অনুষ্ঠান করলাম এটা সার্থক হইব। অবশ্যই স্বার্থর ব্যাপার আছে, নিঃস্বার্থ নয়। আপনারা এন্টারটেইন দেওয়ার চেষ্টা করি, জানি না কতক্ষণ পারি না পারি, বিচারও বার আপনার কাছে কথার বাড়ার মা। চলেন আমরা যাই মাছের মেলা দেখি কি পরিমাণ মাছ উঠছে, না দেখলে বিশ্বাস করতে না। আইন মৌলভীবাজারের শেরপুরের মাছের মেলা প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা, যা মূলত পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে আয়োজন করা হয় এবং সিলেট বিভাগের সবচেয়ে বড় মেলা হিসেবে পরিচিত এই মেলা। এটি প্রায় ২ শতাব্দী আগে মৌলভীবাজার জেলার মনুমুখ এলাকায় শুরু হয়েছিল এবং গত ৮০ বছর ধরে শেরপুরের কুশিয়ারা নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে, যা এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। মেলাটি প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু হয়ে কয়েক দিন ধরে চলে। মেলাটি ফরমালিন মুক্ত দেশি মাছের সমাহার এবং স্থানীয় সংস্কৃতির একটি বড় অংশ। কালের বিবর্তনে এই দেশের সংস্কৃতির অনেক জিনিস বিলুপ্ত হয়ে গেলেও এই মেলায় এখনও পুরনো দিনের অনেক জিনিস দৃশ্যমান, যেমন ঢেকি, ঘাইল, চিয়া, নানান ধরনের খই, চিয়া সামগ্রী। এছাড়াও লোভনীয় ও মুখরোচক অনেক ধরনের মিষ্টি, সন্দেশ, মিঠাই পাওয়া যায় এই মেলায়, যা এই বাংলাদেশের দেশীয় সংস্কৃতির একটি পুরনো দৃষ্টান্তমূলক স্মৃতি হয়ে এই মেলায় দৃশ্যমান হয়ে থাকে। এছাড়াও এই মেলায় পাওয়া যায় অনেক ধরনের নাগরদোলা ও চরকি, যা বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষকেও আকৃষ্ট করে। এই মেলাতে এমন কোনো কিছু নাই যা পাওয়া যায় না। এই কারণেই বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এই মেলায় অংশগ্রহণ করে কেনাকাটা করার জন্য। কেউ আসে মাছ কেনার জন্য, কেউ আছে বিভিন্ন পুরনো দিনের ঐতিহ্যবাহী জিনিসপত্র কেনার জন্য, কেউ আসে মেলা উপভোগ করার জন্য।
মেলা চলাকালীন এই ৪-৫ দিন শেরপুর শহর জুড়ে একটি উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়। এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর প্রবাসী জীবনযাপন করা অনেক বাংলাদেশি নাগরিক ছুটে আসেন এই মেলার বড় বড় দেশীয় হাইল হাওর ও কুশিয়ারা নদীর মাছের স্বাদ গ্রহণ করার টানে। কারণ এই মেলায় ছোট থেকে শুরু করে বিশাল বড় আকৃতির মাছ পাওয়া যায়। এক একটা মাছের ওজন ১.৫ থেকে ২ মণ হয়ে থাকে। প্রবাসীরা তাই ছুটে আসেন এই মেলার স্বাদ গ্রহণ করার জন্য। তাদের পরিবার, আত্মীয়-স্বজন, ছেলে মেয়ে, ভাই বন্ধু সবাইকে নিয়ে মিলেমিশে সুন্দর একটি মেলা উপভোগ করে, আবার ফিরে যান আপন ঠিকানায়। আমি যে চাটা খারাম মজার কথাটা উনুন এটা শিল্লক্ষণ গ্রামর আমরা গ্রামও মাইমুরবি জানুন যে বাটর কিল এই না কিলাইলে হেইন কিলাইন তে আমার বাটো যে কেন আছে এটা চাটা আইছিল আরো জনের লাগে বাট খাইরাম আমি আসলে আমার ভাগ্যে যেটা আছে আমার বাটো যেটা আছে আমি খাইতাম পারমু আমার বাটো যেটা নাই আমি চেষ্টা করিয়ে পারতাম না। যাই হোক আমি জানি না এই যে এত সুন্দর সুন্দর বাঘ মাছ তারপরে এটা এটা কিটা মাসুল। আচ্ছা মাসুল এটাও মাসুল নেই দুইটাই মাসুল। যারা মাসুল খাইছেন না তারা একটা কথা কই আপনারা এই মাছটাও খাইবা এই মাছটাও খাইবা প্রচুর মাছ খাইছেন জীবনে কিন্তু ইলাহান ফাখনা মাসুল খাওয়ার যে কি মজা কি টেস্ট এটা আসলে যারা খাইছে এরা হইতে পারবো। আচ্ছা আমরা বাইর লোক একটু মাতিলাই বাইরের বাড়ি গুনানো সরকা বাজার। যাই হোক এই ব্যবসা কতদিন যাব? ব্যবসা তো অনেকদিন যাব। অনেকদিন যাব। আজকে তো বাজারের মধ্যে সবচেয়ে বড় দুইটা বাঘ মাছ আপনি আনছেন মানে বড়টা কেমন দাম ছাড়া? এটা 2 লাখ টাকা দাম ছাড়াম। 2 লাখ টাকা দাম ছাড়া মানে কি পরিমাণ দাম উঠছে? 70-80 মলা উঠছে। 70-80 উঠে গেছে আসলে মানে মানে বাগর যে সাইজটা নানি ফাখনা একবারে ফাখনা যে এটা মাছটা দেখলে বোঝা যায় একবারে তার এই সেই বিভিন্ন জায়গায় একবারে ফাঁকতে ফাঁকতে লাল হয়ে যায় যেমন লাল হয়ে গেছে। আপনারা যারা বাউস মাছ খাইছেন মানে খুব ফাখনা বাউস মাছ দেবা টুটুর লাল টুটুর লাল হয়ে গেছে কি আর ফইটটা বড় বড় ইলান ফাখনা বাউস অবশ্য ওখানে দেখা যায় না। আচ্ছা আমার মনে আছে আমি ছোটোবেলা কিন্তু মানে বাউস যে এই বাট্টি ফুট্টি বাউস ওখানকার লাগান এই যে হাই এখন তো ক্রস হয়ে সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। আগে খুব বাট্টি আছে বাটি আছিল আর খাইতো খুব স্বাদ লাগতো। ওখানে আসলে এই স্বাদটা মাছ মিলতো আগে অকল মিলে না এটা তুলা কম যাও ফলাই লয় ফলাইল মাছ তো ফলাইল মাছ হয় ফলাইল মাছ এটার স্বাদ তো আর ফিশারি মাছে দিতে না ফিশারির মাছের মাঝে এই স্বাদটা নাই। আচ্ছা যাই খাইল থেকে তো গতকালকে রাত থেকে শুরু হয়েছে আমরা আজকে বিকেলে আইছি বেচা কিনা কেমন? তা তেমন নাই তা মোটামুটি আছে তেমন আমার কাছে লাগের কিন্তু গতবার থেকে মানুষ কিন্তু এবার কম খুবই কম মানুষ এবার মানে বাঘ মাছের সংখ্যা কিন্তু গতবার খুব একটা বেশি নাই না এবার কম অন্যান্য বছর থেকে বাঘ মাছের সংখ্যা আবার কম এবার কম। গতবার কিন্তু এর চেয়ে বড় মাছও উঠছে বাট ইলাহান ফাখনা টসটসা ফাখনা মাছ গতবার কিন্তু উঠছে না। গতবার ইলা উঠছে না মানে এত ছোট উঠছে মানে ইলা উঠছে না এর চেয়ে ছোট উঠছে এর চেয়ে বড় উঠছে লম্বা উঠছে কিন্তু ইলাহান ফাখনা মাছ কিন্তু ফাখনা মাছ উঠছে না। হইতে পারবা যে কোন জায়গার মাছ এটা আমরা কুশিয়ারার মাছ। মাশাআল্লাহ আসলে কুশিয়ারা নদী এটার ব্যাপারে আর আমার গুণগান গাওয়ার দরকার নাই। তবে হ্যাঁ সাধারণত এই যে একটা পর্ব আরম্ভ হয়েছে এই পর্বর মাঝে কিন্তু মাছের যে সংক্রান্তির ব্যাপারে যে মাছ কিন্তু প্রচুর মাছ উঠছে এবং স্থানীয় লোকাল মাছ বেশি। এবার তো মনে করেন যে ইন্ডিয়াতে কোনো মাছ আইছে না ইন্ডিয়াতে কোনো মাছ নাই তো সব লোকাল মাছ ইন্ডিয়া থেকে এবার মাছ আইছে না। আমরা যতটা মাছ দেখলাম সব লোকাল মাছ। খুব আন্দাজ কতটা ওজন কত হইতে পারে? ওজন মনে করো 2-2.5 মণ। 2-2.5 মণ একটা মাছের ওজন আপনারা চিন্তা করতে পারেননি। এটা গরু কিন্তু অনেক সময় 2-2.5 মণ হয় না।
হয় না হয় না এর মাঝে গরু কিন্তু অনেক কিছু ফালানি দিব এটার মোটামুটি বরলটাও যদি কেউ খাইতে চায় বড় লোক খাবার জিনিস খুব ভালো বড় যে মানে গোয়াল যাওয়াই পড়বো খালি মনে করো তার বাখনা গুণ পড়বো আর সব খাইতে পারবো আর কল্লা বল্লা যা আছে যাবতীয় আছে সম্পূর্ণই খাইবার যোগ্য তার আটটা দিয়ে আছে এটা হলো বালা স্বাদ মানে গরু কিনলে যেমন চামড়া যাইব কি এই যাইব কি আচ্ছা একটু দামাদামি চলে আমরা আর মাত্রাম না দেখুন লগে থাকুন শেষ না পর্যন্ত অনেক কিছু দেখবা ইনশাল্লাহ মাছ প্রচুর উঠছে কিন্তু একটু ব্যতিক্রম তো ওই মাছ একটা দোকান আছে ইনো সামুদ্রিক মাছ জানেন আমরা কক্সবাজার প্রচুর অনেক বড় সমুদ্র একটা সৈকত আছে এই সমুদ্রের মাছ আমরা দেখুন প্রচুর মাছ উঠছে এবং এটা কিছু মাছ আমি খাইছি কিছু কয়েকটা মাছ ইনো খাইছি আমি খাকিয়া খাইছি রূপসাদা খাইছি এরপরে আমরা যে দেশি বাটা মাছল্লাহান একটা আছে রিটা খাইছি খাকিয়া খাইছি কুরাল খাইছি বাক্কা মাছ ইনোর আমার খাওয়া আছে
খুব সুন্দর মাছ হয়েছে। এটা শাপলা পাতা হইন না এটারে, শাপলা পাতা মাছ। শাপলা পাতা মাছ কি হিসাবে বেচুন? কেজি হিসাবে কত করে কেজি? 1200। 1200 টাকা কেজি। আর ফুয়া মাছ আছে, এটা তো মানে মানে সামুদ্রিক যা মাছ আছে খুব সুস্বাদু মাছ। খাকিয়া কত করি? খাইতে এটা বেশি 700 করি। 700 করি আমরা। এটা সামুদ্রিক খাকিয়া, এটার সাইজ এটা কিন্তু অনেক বড় হয়, বাট এটার একটা সাইজ আছে, এটা মিডিয়াম সাইজ। এটা কিন্তু এর চেয়ে বেশি বড় হয় না, এটা বেশি বড়, এটা খুব মজা। আর সামুদ্রিক মাছ খাওয়ার উত্তম সময় হয়েছে ওটা। আমি কিতাল্লাই হইলাম জিনিসটা জানেননি, যে এই যে পেঁয়াজের ডেক, টমেটো, এইসব জিনিস দিয়ে যদি এই সামুদ্রিক যে কোনো মাছ খাই না এখানে, অসাধারণ টেস্ট। আপনারা দেখুন প্রচুর মাছ উঠছে, প্রচুর। ও বড় খাক্কিয়া উঠছে বিশাল। মানে আমরা দিলে এখন বামাস খাই, বামাসের চেয়ে অনেক মোটা। খুব সুন্দর। ও টুনাও উঠছে। আপনারা জানেন যে টুনা মাছ খুব পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাছ, বাট আমরা দেশও বেচাওর খুব ছোটো হইলেও টুনা মাছ তো মাছ, ইলিশ মাছও মাছ, টুনা মাছের রূপসাদা উঠছে, সব সাদা রূপসাদা, খালাস কোনো রূপসাদা নাই। ইলিশ মাছ, চিংড়ি মাছ সব উঠছে। আমার কাছে এই দোকানটা ভালো লাগছে, যে শুধু সামুদ্রিক মাছ। আসলে এই মেলার মাঝে আইয়া, শেরপুরের মাছের মেলাতে আপনি কোনটা দেখাইমু কোনটা না, আমি আসলে নিজেই চিন্তা করতাম পারলাম না। আর খার ইন্টারভিউ লইতাম আর খার না, বাট কিছু মানুষ আছে যারা ইন্টারভিউ নিতে ভাল লাগে, কিতার লাগে তারা মানুষ কি লেখান এটা বড় কথা না, মানুষ যে খুব একটা সুন্দর তা নয়, আর একবারে যে খারাপ তাও কিন্তু নয়, কিন্তু মানুষটা কি মাজনটা কি মাছের সেরা দেখুন আপনারা, একবারে চিকচিক ঘরের দেখুন, একবারে চিকচিক ঘরের। আমার মানে মাছটা দেখতে ভাল লাগছে, আর বার লগে মাটিও আমার খুব ভাল লাগছে। যাই হোক আমরা একটু জিকাইলাই, কত দাম উঠছে এটা? একটা কইরাম আপনার 5000 গাগর একটা, আর একটা কইরাম 27000। 27 আর ফুট, এটা কত উঠছে কাগজটা? কেউ 10000 কইরা, 12000 কইরা, কেউ 15000 কইরা, শীতল কেউ কইরা 8000, কেউ কইরা 10000, ওলা দামর। আমরা যদি লোয়া দর দেয় 500 1000 টাকা লাভ হইছে, আমরা বেশি মাছ কিতা লাগে আসলে তারা খুব দামর, লোয়া দর দেয় অনেক করে। এবার কিন্তু মানুষের উপস্থিতিও কম, যে ব্যবসাও মান্দা, যার কারণে তারা যে অন্যান্য বছর লাহান যে হ্যাঁ একটা বেশি মোটামুটি না, কোনোবারই কিন্তু তারা একটা বেশি যে 5000 টাকা লাভ করেন এটা কিন্তু নাই। একটা বেশি মোটামুটি এই যে কয়েকজন মানুষ আছেন, এটার ভাড়া যাওয়া সব মিলাই যদি খরচের যদি বাদ দিয়ে যদি একটা মাছ থেকে 2000 1000 টাকা হয়ে যায়, তাইলেই তো মনে হয় আলহামদুলিল্লাহ। জি।
আমার হিসাবে আইছে 1480 টাকা আমি ফুরাই ফুরাই আমার 1500 আমরা নুকা মেলার পয়সা চা খাইবার পয়সা দিয়া যাও আমি এটা নুকা আল্লাহ দিব তোমার এরে আমরা দোয়া করব না মাঝে না দিলে কোন দোয়া এটাই লইন না হিসাব বুঝছেন না স্যার দোয়া তো নিয়ে মানুষের একটা কথা কয় আমরা গ্রাম দেশের পড়ে শখর তুলে 80 টাকা আমি এই নো যে মাছ দেখলাম 1 2 3 4 5 6টা 6 রকমের মাছ আনছেন বাইরের লোক একটুকু মাতিলাই আমরা দাম জিগারাম না আমরা দাম জিগাইতাম না আসলে মাছর শখর জিনিস এটা দাম হয় না কারণ আপনি এমনি বাজারও গিয়া রুই মাছ কিনবা 200-250 টাকা কেজি বাট মেলার তাই কিনতে গেলে এইটা স্বপ্ন দেখবা যে মেলার মাঝে এই দামে পাওয়া যায় এই দামে পাইতা না আচ্ছা আনছেন ভাই বাইলে খেয়ে কিনছেন মাছ আমরা 60 জন আছি আমরা 60 জন বাড়ি কোন জায়গায় আপনার বিন্দুপুর রসুলপুর কমলগঞ্জ থানা ওখান থেকে আইসুন মাশাল্লাহ মাশাল্লাহ সব সময় আইন কিতা কিতা মাছ কিনলা মাসুল আছে গাছকাপ আছে খাতলা আছে চিংড়ি আছে শীতল আছে শীতল কয় কেজি শীতল 6 কেজি আচ্ছা আর মাসুল কত কয় কেজি মাশাল এগুলা একটা আছে 13 কেজি প্লাস একটা আছে 12 প্লাস আবার একটা আছে মনে করেন প্রায় 11 কেজি মানে 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 মোটামুটি যা মাছ লইছেন বুঝরানি আপনি যে একটা মাছের ওজন 12 কেজি এবং মাসুল যেই মাছটা ইনো যারা যারা লোক মাত্রা এরা কিন্তু সব খাওয়া মানুষ এই দেখলেই বোঝা যায় মোটামুটি না না খাওয়া মানুষ কেন বোঝা যায় হ্যাঁ না বাইর লাগে যে পেট বড় তা কিন্তু নাই বাট টেস্ট মানুষের মুখর খাইয়া বড় হয়েছে পেট তো আর বাতাসে বড় হয় বাতাসে বড় হইছে না খাইয়া বড় হইছে মাসুল মাছটা আপনার এইটার মাঝে কোন মাছটা আপনার কাছে বেশি মজা লাগে আসলে ভালো লাগে দুটাই মানুষ ভালো লাগে আমরা দুইজনে লইছি মাসুল আর আমার বড় ভাই লইছে এনে গাছ কাপ আর আমার ছোট ভাই লইছে চিতল আচ্ছা শীতল যে বাই বাই আছে শীতল লইছেন মোটামুটি শীতল লম্বা চৌরা আছেন আমিও মাতইলে আখরি মাথা লাগবো উপরে যাই বাইর নাম কিটা আমার নাম আমিনুল ইসলাম রুমেল আপনার বাড়ি প্রথমশা জি আমরা এক কান্তনে আইছি আমরা বাই তিনজন এলা বিদেশি তারা বিদেশ থাকেন আর আইসুন মানে আনন্দ করার লাগে আইসুন বেশিরভাগ করা মেলাও অনেক বড় মেলা আর দেখিয়া আইলাম প্লাস বড় বড় মাছও কয়েকটা কিনিয়া লই আইলাম যেহেতু এনো নাম করা একটা বাজার শেরপুরের বাজার প্রচুর মানুষও আইন এখানো বাজার করার লাগিয়া আর আলহামদুলিল্লাহ যাই হোক মাছ কেনা হয়ে গেছে আমরা আইসলাম সকাল টাইমে এখন অবধি না খাইয়া আমরা মানে চক্করও দিছি খালি মাছ কেনার লাগে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ মাছ কেনা হয়ে গেছে যাই হোক আর আপনারাও যে খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা আসলে প্রবাসর জীবন কেউরই আরামন নাই যে যেটা এখন কষ্টর খুবই কষ্টর আর এই ফ্যামিলি লইয়া মানে ফ্যামিলি সারিয়া দেশের বাড়ি থাকা রুজি করার লাগি এর মাঝে যখন এই মাছগুলো লইয়া যাইবা আশা করি বাড়ির সবাই খুশি হইবা ইনশাআল্লাহ
এই ঐতিহাসিক মেলারে মাছর মেলা শেরপুর যেটা হয় এটা যদি আমি 4 ঘন্টা 5 ঘন্টা রেকর্ডিং করি আর আপনারা দেখাই আপনারা মন বর্ত নয়, এটা আমি জানি, আমার বিশ্বাস মন বর্ত নয়। কেতে লাগে এই এত বড় মেলা আর এত মানুষ, মানে কোন থেকে শুরু করমু আর কোন শেষ করমু, এটা আমার দ্বারা সম্ভব নয়। চেষ্টা করছি একবারে ছোটো থেকে বড় যে কোনো জিনিস আছে তুলিয়া ধরার। এর মাঝে আমরা ঐতিহাসিক অনেক জিনিস ইনে উঠছে, একটা ফুল উঠছে, কাগজের ফুল বাইন করে রাখা যাইতো, কলসল লাখান, এটা দেখছি অনেক দিন পরে। কিছু খেলনা দেখছি যেটা অনেক দিন পরে, কিছু গুরুত্বার খেলনা। মেলাত যাইবা যে কোনো মেলাতে আর খই বাতাসা ইতা আনতা নাই, এ কিন্তু হইতা নাই। প্রচুর খই বাতাসার দোকান আছে এবং প্রত্যেকের আতই ছোটো বড় একটা করে মশা আছে। অনেক বাচ্চার মা, খালি বাচ্চা মা একলা আইসইন, কিন্তু বাচ্চা দিলে খেলনা কুচ বড়িয়া ব্যাগ বড়িয়া লয়ে গেছেন, এটাও আমরা দেখছি। মাত্র কয়দিন আগে আমরা প্রথম সিলেট যে জেলা হয়েছিল 1782 সাল খ্রিস্টাব্দ, এই আমরা সিলেট জেলা হয়েছিল। আর এই মেলার বয়স প্রায় 200 বছর, কিন্তু 200 বছর বুঝরানি, 200 বছর ধরে একটা মেলা মোটামুটি এই এলাকার মাঝে হইয়া যায়। কিলা লাগলো, আশা করি ভালো লাগছে। আর বেশি মারতাম নাই, অনেক সকালবেলা আইসলাম আমরা, আইয়া মেলাটার মাঝে চেষ্টা করছি আনাচে কানাচে যা আছে সব আপনারা দেখানোর, আশা করি ভালো লাগছে। আর যাওয়ার সময় একটা অনুরোধ করি, এই শেষ একটা অনুরোধ, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আপনারা দেখবা, কমেন্ট করবা, যারা প্রিয়জন আছেন তারা লগে শেয়ার করবা। আর বালা খারাপ যা আছে সব দায়িত্ব আমরা, বালা যা কিছু শুধু আপনারা লাগে। আল্লাহ হাফেজ।